মালিক ভাই আপনারা যারা মনে করেন এইরকম নাই, মালিক ভাই হাত অনেক লম্বা, কারণ মরহুমা বেগম খালেদা জিয়া উনাকে নিজ হাতে নমিনেশন দিয়েছেন অনেক ভাই। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী উনার উপদেষ্টা মালিক ভাই, আপনারা যেরকম মনে করছেন মালিক ভাই সেরকম না। ইনশাআল্লাহ আমরা যদি উনাকে সাহায্য সহযোগিতা করি, কাজের কোনো মান হবে না, যে কাজ উনি হাত দিবেন ইনশাআল্লাহ করে দিবেন। কোনো মানুষ অফিসারের বিরুদ্ধে বৈষম্যতার বিরুদ্ধে করতে না, শুধুমাত্র এই 5 বছর নয়, ইনশাআল্লাহ লিডারের এই মানে উন্নয়নমূলক কর্মকাণ্ড সুবিচার নিশ্চিত করা, এটা ধারাবাহিকভাবে চলব। আজকে এই যে এই ফাউন্ডেশন, আব্দুল্লাহ তাকেও আমি চিনি, আসলে লিভারপুলের শুধু না, আমাদের ইউরোপের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সে আমি বিভিন্ন জায়গায় তাকে পেয়েছি। এটা সরকারের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। এই জন্য প্রত্যেকটা প্রবাসীদেরকে আপনারা যদি তাদেরকে আরেকটু প্যাট্রোনাইজ করেন, যে প্রবাসীরা যারা চ্যারিটির জন্য আসে তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, তাহলে এলাকার মানুষ বেনিফিটেড হবে। আর আমাদের এখানে অনেক বোনেরা আছে, আমি আশা করি যে তারাও এই সমাজ গঠনে তাদের ভূমিকাও কিন্তু এইটা অতুলনীয়। আমরা বিশেষ করে আমাদের বোনদেরকে, আমরা তাদেরকেও, প্রত্যেকটা পরিবার তারা স্বাধীনতার ভিতর দিয়ে, এখানে তো ম্যাক্সিমাম দেখছি তারা নিকাপি, আমরা আমাদের এই দেশে আমরা যারা বসবাস করি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করে, আমরা এক অন্যের ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো। এই জন্য ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষের যে কোনো বিষয়ে আপনারা সরাসরি আমাকে আসতে পারেন, ফোন করতে পারেন। আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা আমাকে সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন। আমিও এই এলাকায়, আমার 3টা উপজেলায় আমি উন্নয়ন করতে চাই। যেভাবে ফাউন্ডেশন আপনাদেরকে ট্রেনিং দিয়ে, আমরা আশা করি যে এটা একটা প্রত্যেকটা বন্ধুদের জন্য আমরা আরো একটু উপর দিকে এই যে কারিগরি ট্রেনিং সেন্টার, কারিগরি আমরা বিশ্ববিদ্যালয় একটা আমরা করতে চাই আমাদের সিলেট 3 আসনে। এবং অনেকেই ইলেকশনের আগে ওয়াদা দেয়, কিন্তু ইলেকশনের পরে তাকে খুঁজে পাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রথম থেকেই ওনার যে কমিটমেন্ট 31 দফা, বিশেষ করে ফ্যামিলি কার্ড, এটা অলরেডি উদ্বোধন করেছেন। আমাদেরকে বলেছে বেগম খালেদা জিয়া দেশের থেকে দেশের মানুষের সেবা করো। আমিও কথা দিয়েছি যে আমি দেশের থেকে দেশের মানুষের সেবা করব। আমি একবার চিরস্থায়ী বাংলাদেশে চলে আসছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো, এবং আমি কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ এই যে আমাদের দেওয়ার কমিটমেন্ট গুলি আমরা অক্ষরে করে পালন করবো। প্রত্যেকটা রাস্তাঘাট আমি ফুল টাইম ঢাকাতে পার্লামেন্টারি সেশনের পরে আমি আমার নিজের এলাকায় দক্ষিণ সীমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে আমি টাইম স্পেন্ড করবো। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। এলাকার স্বার্থে কাজ করার দরকার, এটা আমি ইনশাআল্লাহ